চন্দননগরের রানী মা খবরের কাগজকে কিন্তু মেন ভূমিকায় রাখা হয়েছে এই পুজো মণ্ডপের মধ্যে। বন কাপাসি ডাকের ইতিকথা। আচ্ছা কি দারুণ যে সৃজন সোমবার থিমটা। আচ্ছা উপরে একটা ঘুরছে রথের মেলা, কি দারুণ। বন্ধন বন্ধন, কি দারুণ। রথের সড়কের পুজো মণ্ডপে না আসলে কিন্তু তোমাদের একটা বিশাল বড় মিস হয়ে যাবে। আমরা সবাই কাটাতার পেরোলাম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সুব্রতরিয়া লাইফস্টাইল। আজকে আবারও চলে এসেছি নতুন আরও একটি ভিডিও নিয়ে, শুধুমাত্র তোমাদের জন্য। হ্যাঁ, আমরা বর্তমানে কোথায় আছি দেখে বুঝতে পারছি, একটা পুজো মণ্ডপের মধ্যে। আর এই পুজো মণ্ডপটা কোথায়? পুজো মণ্ডপটা কিন্তু চন্দননগরে। হ্যাঁ, সেই বিশ্ববিখ্যাত চন্দননগরের জগদ্ধত্রী পুজো আমরা দেখতে চলে এসেছি এবং তোমাদেরকেও দেখাবো। তো তার জন্য এখন বর্তমানে যে চন্দননগরে আছি এবং চন্দননগরে যে পুজো মণ্ডপগুলো আজকে পর্যন্ত রেডি হয়েছে বা যতগুলো আমরা ঘুরতে পারি ততগুলো অবশ্যই তোমাদেরকে দেখাবো। তার জন্য সম্পূর্ণ ভিডিওটা তোমাদের দেখতে হবে। তো আশা করছি ভালো লাগবে। তো চলো দেখতে থাকো। তো বন্ধুরা, আজকে প্রথমেই আমরা চলে এসেছি মরান রোডে। আর এই মরান রোডের এই বছরের যে পুজো মণ্ডপের ভাবনা, সেটা চলো তো তোমাদেরকে দেখাই এবং আমরাও দেখি। তো দেখে বুঝতেই পারছো, মরান রোডে এবছরের যে থিমের ভাবনা, সেটা কিন্তু লেখা রয়েছে আহামরি মরি মণ্ডপ গড়ি, সোহাগে আদরে গয়না বড়ি। আরও অনেক কিছু লেখা রয়েছে। মানে যতটুকু বুঝতে পারলাম যে এবছরের পুজো মণ্ডপের ভাবনায় রয়েছে গয়না বড়ি। তো এই গয়না বড়ির ডিজাইনটা দিয়ে কিন্তু সাজিয়ে তোলা হয়েছে পুরো চন্দননগরের মরান রোডের যে পুজো মণ্ডপ, সেটি কি দারুণভাবে কিন্তু ফুটিয়ে তোলা হচ্ছে। এখনও কিন্তু সম্পূর্ণ হয়নি পুজো মণ্ডপ, যেহেতু আগামীকাল থেকে রয়েছে চন্দননগরের পুজো। তো চলো ভিতরে যাই, মাকে তোমাদেরকে দেখাই। তো দেখি বুঝতে পারবে। দেখো ভিতরের দিকে লাইট জ্বলছে না, লাইট জ্বললে আরও সুন্দর লাগতো। তো যতটা দেখা যাচ্ছে ততটা তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো এখানে কিন্তু শিল্পীরা কিন্তু কাজ করছেন কি দারুণভাবে, ছোট্ট ছোট কাজ একদম। তো এখানে কিন্তু সবই বড়ির ডিজাইন। দেখো এগুলো কি দারুণ দারুণ পাতার ডিজাইন রয়েছে, কি দারুণ লাগছে। আর মাকে তোমাদের দেখাই, মা কিন্তু মণ্ডপে চলে এসেছেন। এখনও কিন্তু মায়ের সাজ সম্পূর্ণ না, আগামীকাল সম্পূর্ণ হয়ে যাবে। কিন্তু কি দারুণ লাগছে, সত্যিই অসাধারণ পুজো মণ্ডপ এবছরে এই মরান রোডে। কেমন লাগছে গো এই গয়না বড়ির ডিজাইন দেখতে? দারুণ লাগছে। এই চন্দননগরে আসলে এরকম ফোনে দেখতাম আর এখন সামনে দেখছি, কি সুন্দর লাগছে। আর চন্দননগরে আসলে কিন্তু এরকম নতুনত্ব থিম দেখা যায়, কারণ আমরা দুর্গাপুজো কালী পুজোতে কিন্তু এরকম এত দারুণ সুন্দর মণ্ডপ দেখিনি কোথাও। তো বন্ধুরা, এবার দেখতে দেখতে চলে এসেছি গোন্দলপাড়া, এই যে মনসাতলার পুজো মণ্ডপের সামনে। আমরা নারী, আমরাও পারি। তো কি সুন্দর একটা চাকার মতো রয়েছে। চলো ভিতরের দিকে যাই। মশাল দিয়ে করেছে। আচ্ছা, মশাল, আচ্ছা উপরের দিকে মশাল বাস সব রয়েছে। দারুণ থিম, পাটের দড়িতে কত সুন্দর ডিজাইন, কি দারুণ ভাবনায়। দেখো কি সুন্দর ওয়ালে পেন্টিং রয়েছে, সত্যি দারুণ লাগছে। এখানে দেখাই তোমাদের, আছে চটের বস্তা দিয়ে কি দারুণ ভাবে কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে পুজো মণ্ডপের ভাবনাটা। দেখো সত্যি অসাধারণ। তো দেখো বন্ধুরা, আজকে পঞ্চমীর দিন কিন্তু যথেষ্টই মানুষের সমাগম, কিন্তু এখনো পুজো মণ্ডপ রেডি হয়নি। পুজো মণ্ডপ রেডি না হলে হবে কি? মা যেহেতু চলে এসেছে পুজো মণ্ডপে, আর আমরা তো মা আসলেই ঠাকুর দেখার জন্য অধীর আগ্রহে থাকি। তো তাই জন্য আজকে দেখতে চলে এসেছি এবং তোমাদেরকেও দেখাচ্ছি। কি দারুণ লাগছে। দেখো চন্দননগরের মা এমনি জগৎ বিখ্যাত, তারপরে এই পুজো মণ্ডপটাও কি দারুণ, সত্যি অসাধারণ ভাবনা। এখানে দেখো লেখা রয়েছে কি দারুণ একটা কথা, 1400 মাইল অন্ধকার প্রতিদিনের সংগ্রামে ফুলমণির পুজো। কি দারুণ দেখো মণ্ডপ ভাবনাটা কিন্তু সত্যিই অসাধারণ, বলো? ডিজাইনগুলো দেখো, এগুলো কিন্তু প্রিন্টিং করা হয়েছে। তারপরে কিন্তু প্রিন্টিং করবার পরে আবার শোলা দিয়ে এই যে ডিজাইনগুলো করা হয়েছে, মানে একদম ওয়ালের মধ্যে দিয়ে, মানে ছবির সাথে সাথে একদম মূর্তির মতো একটা ভাবনা কিন্তু নিয়ে আসা হয়েছে। দেখো সত্যি অসাধারণ, মণ্ডপ ভাবনাটা সম্পূর্ণই আলাদা। বন্ধুরা, এই গোন্দলপাড়া মনসাতলার মায়ের পূজা মণ্ডপটা দেখলাম, সত্যি অসাধারণ লাগলো। তো চলো এবার যাই পরবর্তী পুজো মণ্ডপে। আর চন্দননগর মানেই কিন্তু নতুনত্ব, নতুন কিছু, নতুন ভাবনা, খুব দারুণ দারুণ দারুণ। তো বন্ধুরা, এবার দেখতে দেখতে চলে এসেছি এই যে সিদ্ধেশ্বরী মাতার মন্দির, কাছারি ঘাট, গোন্দলপাড়া। এই গোন্দলপাড়ার যে কাছারি ঘাটের পুজো মণ্ডপ, সেটা তোমাদেরকে চলো দেখায় এবার। এখানেও খুব দারুণ একটা থিম করা হয়েছে মনে হচ্ছে। তো চলো ভিতরে যাই এবং তোমাদেরকে দেখাই। তো চলো বন্ধুরা, কাছারি ঘাটের যে পূজা মণ্ডপ সেখানে প্রবেশ করি। আচ্ছা, এখানে বিবাহের একটা খুব সুন্দর একটা থিম তো মতো করা হয়েছে। এই থিমটার নাম কি করেছে? বন্ধন। বন্ধন।
আচ্ছা, আমাদের যে বিবাহ বন্ধন বা যে মায়ের সাথে সন্তানের যে বন্ধন, সেরকম সবকিছু কিন্তু তুলে ধরা হয়েছে এই পুজো মণ্ডপের মাধ্যমে। কি দারুণ করে ফুটিয়ে তোলা হচ্ছে। মানে প্রত্যেকটা পুজো মণ্ডপে কিন্তু অসাধারণ হয়। দেখো এখানে রাখিরও ডিজাইন করা রয়েছে। হ্যাঁ, এই যে তোমার পিছনে রয়েছে রাখি, সিঁদুরের কৌটো। মানে শুধুমাত্র বিবাহের বন্ধন তা কিন্তু না, মানে ভাই বোনের বন্ধন, মায়ের সাথে সন্তানের বন্ধন, এরকম টাইপের কিন্তু একটা পুজো মণ্ডপ তৈরি করা হয়েছে। দেখো কিন্তু কুলো কি সুন্দরভাবে সাজিয়েছে। দেখো রাখি, তার পাশ দিয়ে কুলো কি দারুণ লাগছে। ও মায়ের মানে মূর্তিটা দেখো, প্রতিমা কি দারুণ। প্রতিমার সাজগুলো সত্যিই অসাধারণ। চন্দননগরে না আসলে এত সুন্দর সুন্দর প্রতিমা দেখাই যায় না, বলো? কি দারুণই। দেখো এখানে কিন্তু বিবাহ, তারপরে ভাই বোনের যে সম্পর্ক, দেখো সবকিছুই কিন্তু রয়েছে কি দারুণ ভাবে। সত্যিই অসাধারণ সুন্দর এবারের এই পুজো মণ্ডপটি। আবার মোচাও আছে, কলা গাছে মোচাও রয়েছে না? হ্যাঁ, দারুণ দারুণ। চলো এবার যাই পরবর্তী পুজো মণ্ডপে। করেছে, কি সুন্দর লাগছে। তো বন্ধুরা, এবার চলে এসেছি তিলিঘাট। এই যে নতুন তিলিঘাট সর্বজনীন জগদ্ধাত্রী পুজো, দেখে বুঝতেই পারছো। তো বন্ধুরা, নতুন তিলিঘাট সর্বজনীনে দেখো রথ করেছে, রথের মেলা। খুব সম্ভবত পুজো মণ্ডপের ভাব নাই। কি দারুণ লাগছে কিন্তু। এই যে মানুষজন কিন্তু একদম পাপড় ভাজা, জিলাপি বিক্রি করছে। দারুণ দারুণ পুজো মণ্ডপ। তো চলো বন্ধুরা, রথের মেলা তো দেখলাম, এবার আমরা ঠাকুর দর্শন করি, মাকে দর্শন। আচ্ছা, মায়ের মুখটা দেখো, সত্যি অসাধারণ। কি দারুণ, সত্যি চন্দননগরের জগদ্ধাত্রী, বিখ্যাত জগদ্ধাত্রী। তো মা চলে এসেছে প্রত্যেকটা পুজো মণ্ডপে, কি দারুণ লাগছে। হ্যাঁ, নতুন তিলিঘাটের রথের মেলা দেখলাম। জগন্নাথ দেব রয়েছে ব্যাকে, জগন্নাথ দেবকেও দেখলাম। তো চলো এবার যাই পরবর্তী পুজো মণ্ডপে। তো বন্ধুরা, এবার চলে এসেছি আমরা চার মন্দির তলাতে। এখানে থিম সৃজন সম্ভার। তো চলো সৃজন সম্ভার যে থিমটা রয়েছে, সৃজন সম্ভারের থিমটা যাই ভিতরের দিকে এবং তোমাদেরকে দেখাই। সত্যি দারুণ দারুণ লাগছে। দেখো টালির উপরে কত সুন্দর ডিজাইন করেছে, মানে সৃজনী শিল্পগ্রামে চলে এসেছে। সৃজনী শিল্পগ্রামের মতোই লাগছে সৃজন সম্ভার থিমটা। কি দারুণ করে কিন্তু মাটির কলসির উপরে ডিজাইন করা হয়েছে, আলপনা দেওয়া হয়েছে। থিমটা দেখো, সত্যি অসাধারণ অসাধারণ। চিপস খাবে নাকি? না, এর মধ্যে মানে চিপস নেই। এই দেখো দোকান পুরো একদম লাইভ। কি দারুণ, দেখো মাকে নিয়ে যাচ্ছে। কি দারুণ দারুণ থিম। আচ্ছা, উপরে একটা ঘুরছে, অবাক করা। পুজো মণ্ডপের মধ্যে মূর্তিগুলো দেখো, কি দারুণ দারুণ মূর্তি। সত্যি মানে থিম গুলো করেছে সত্যি অসাধারণ বললেও কম হবে। দেখো বন্ধুরা, চার মন্দির তলার মাকে দেখো, কি দারুণ লাগছে। থিমটা যেমন অসাধারণ, মাকেও সেরকম অসাধারণ লাগছে কিন্তু। তো বন্ধুরা, এবার চলে এসেছি বেশেঘাটা। এই দেখো 76 এর মা 75 এর দেশে। তো কি দারুণ একটা পুজো মণ্ডপ। এখন ভিতরে ঢোকা এলাও নেই, ভিতরে কাজকর্ম চলছে। তোমাদের মায়ের প্রতিমাটা দেখাই, দেখো কি দারুণ, আর কতটা উচ্চতা, কি দারুণ লাগছে। দেখো মায়ের প্রতিমাটাও যেমন অসাধারণ সুন্দর হয়েছে, পুজো মণ্ডপের থিমটাও দেখো একদম কত সুন্দরভাবে লেখা রয়েছে। দেখো 1862, 1871, 73, 81, দেখো 88, 1910, এরকমভাবে বিভিন্ন সালের যে বিভিন্ন কিছু হয়েছিল সেগুলো কিন্তু এখানে ফুটিয়ে তোলা হয়েছে কি দারুণভাবে। দেখো কি দারুণ একটা থিম কিন্তু করেছে এই বেশেঘাটার পুজো মণ্ডপটা। দেখো চলো বন্ধুরা, বনকাপাসি রেলওয়ে স্টেশন দিয়ে প্রবেশ করি মায়ের প্রতিমা দর্শন করতে। এখানকার থিমটা দেখো, ডাকের ইতিহাস। আচ্ছা, ডাকের ইতিকথা। আচ্ছা, এই যে কিভাবে ঠাকুরের পিছনে যে ডিজাইনের যেগুলো তৈরি হয়েছিল, যে ডাক, তার ইতিকথা কিন্তু এখানে ফুটিয়ে তোলা হয়েছে। কি দারুণভাবে দেখো, প্রত্যেকটা ছবির মাধ্যমে তোলা হয়েছে, ফুটিয়ে তোলা হয়েছে। সোলার ছোঁয়ায় মূর্তি জাগে বনকাপাসির প্রাণ, হাতের গড়নে ফুটে ওঠে দেবীর রূপের গান। ভালোবাসায় সুতোয় বোনা শিল্পের এই ঘরে, তাই তো বলি গর্ব ভরে ওরা সাজ গড়ে। তো চলো বন্ধুরা, এই মনসাতলা সাজঘর যে ডাকের ইতিকথা, যে থিমটাকে ফুটিয়ে তোলা হয়েছে সেটা তোমাদেরকে দেখাই। দেখো এখানে কিন্তু মণ্ডপের মধ্যে লাইট জ্বলে গেছে, কি দারুণভাবে সাজিয়ে তোলা হয়েছে। সত্যি দেখো
দেখার মতো পুজো মণ্ডপের থিম এবছরে। সত্যি প্রত্যেকটা ডাকের ইতিকথা, প্রত্যেক রকমের যে ডাকের ডিজাইন সেগুলো কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে কি দারুণভাবে। দেখো যত দেখাবো ততই কিন্তু কম মনে হবে। মায়ের প্রতিমাটা দেখো কি দারুণ, সত্যি অসাধারণ পুজো মণ্ডপ, সঙ্গে অসাধারণ মায়ের প্রতিমা। মায়ের যে ডাকের ডিজাইন সেগুলো দেখায়, দেখো উপরের দিকে কি দারুণ ভাবে ফুটিয়ে তোলা হয়েছে। মানে এরকম তো কোনো ভাষা হয় না, এত সুন্দরভাবে এই পুজো মণ্ডপের মধ্যে মায়ের যে ডাকের শ্বাস সেগুলোকে ফুটিয়ে তোলা হয়েছে। তো সেই দুপুর থেকে ঠাকুর দেখা শুরু করেছিলাম, অনেক হলিতে গলিতে ঠাকুর দেখলাম, অনেক পুজো মণ্ডপ হয়েছে, অনেক পুজো মণ্ডপ এখনও রেডি করছে। তো যেগুলো দেখছি অবশ্যই তোমাদেরকে দেখাচ্ছি। আর চন্দননগরে আসলে কিন্তু একদিনে ঠাকুর দেখা সম্ভব না, তাই তো? তো তাই জন্য মানে আমরা যতগুলো পারি, আজকে অলরেডি বিকেল হয়ে গেছে, আর কিছুক্ষণের মধ্যে সন্ধে হয়ে যাবে, তো যতগুলো পারি অবশ্যই তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো ভিডিওটা কন্টিনিউ। বর্তমানে আমরা রয়েছি লিচুতলাতে। লিচুতলাতে এবারে থিম বিবর্তন। এই যে লিচুতলা একদম বারোয়ারির সামনে। তো চলো ভিতরের দিকে প্রবেশ করি আর তোমাদেরকে দেখাই। দেখো কি সুন্দরভাবে কিন্তু সাইকেলের রিং দিয়ে পুজো মণ্ডপটাকে সাজানো হয়েছে। তো চলো ভিতরের দিকে। আরে বাবা, এ তো পুরোই ইউনিক, কি দারুণ লাগছে। ট্রেনের আচ্ছা ভ্যান্ডার্স কম্পার্টমেন্ট, এখানে মানুষ বসে রয়েছে, মনে হচ্ছে না অরিজিনালি মানুষ বসে রয়েছে। এ দারুণ দারুণ খবরের কাগজ দিয়ে মণ্ডপটাকে সাজানো হয়েছে। পুরোই আলাদা আলাদা মণ্ডপ ভাবনা, কি দারুণ দেখো। একটু একটু করে আমার সাহস পাচ্ছে, আমার হাবে ভাবে চলনে বলনে তখন আধুনিকতার ছোঁয়া। আমি রাষ্ট্রকে ছুঁড়ে দিচ্ছি প্রশ্ন, কেন কি কিভাবে? চায়ের দোকান, এখানে খবরের কাগজ দিয়ে কিন্তু মানুষ বানানো হয়েছে। মানে খবরের কাগজের নিয়েই মেনলি কাজ। খবরের কাগজ দিয়ে আগে সবকিছু হতো, সেই খবরের কাগজকে কিন্তু মেন ভূমিকায় রাখা হয়েছে এই পুজো মণ্ডপের মধ্যে। সবকিছু কিন্তু খবরের কাগজ থেকে এখন সোশ্যাল মিডিয়া, এই সবার হাতে ফোন, সেটাকে তুলে ধরা হয়েছে। দেখো সব ফোন আর ফোন। তো এবার এই লিচুতলার কিন্তু মণ্ডপ ভাবনাটা দারুণ লাগলো, পুরোটাই খবরের কাগজ দিয়ে করা। কি দারুণ দেখো মায়ের প্রতিমাটা, সত্যি অসাধারণ। যতটা বলা হবে ততই কিন্তু কম বলা হবে। আমি তোমাদের দেখাচ্ছি, দেখো সম্পূর্ণ মায়ের প্রতিমাটা কি দারুণ লাগছে। চলো এবার যাব পটুয়া থাকুক পটুয়া বাচুক, এই যে মহিলা সমিতি। তো চলো যাওয়া যাক। তো চলো বন্ধুরা এবার প্রবেশ করি। এখানে রয়েছে মা কালীর একটি মূর্তি, কি দারুণ দেখো প্রতিমা। মা কালীর যে প্রতিমা সেটি এখানে রয়েছে, আর সঙ্গে কিন্তু যে কাঠামো ঠাকুর বানানো হয় তার যে কাঠামো সেটা কিন্তু এখানে রয়েছে। এখানে দেখো যে পটের যে ডিজাইন, সেই পটের ডিজাইন গুলো কিন্তু এখানে তৈরি করা হচ্ছে, সেরকমই একটা থিম ফুটিয়ে তোলা হয়েছে। কি দারুণ লাগছে। চলো এবার ভিতরের দিকে যাই, তোমাদেরকে দেখাই। এই দেখো এখানে কিন্তু ঠাকুরের যে তৈরি হচ্ছে তার যে বিচুলির যে কাঠামো প্রথমে যে তৈরি হয় সেটা কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। কি দারুণ লাগছে। মায়ের মুখটা দেখো, একদম অরিজিনালি মনে হচ্ছে যেন মায়ের মুখটাকে তৈরি করা, কিন্তু এটা খুব সম্ভবত ফাইবার দিয়ে তৈরি করা। কি দারুণ লাগছে দেখতে। দেখো চারিদিকেই কিন্তু বিভিন্ন রকমের যে ঠাকুরের যে পটের ঠাকুরগুলো হয় সেগুলো কিন্তু এখানে রয়েছে। দারুণ দারুণ দারুণ। এটা কিন্তু পাল সাজঘর, কালীপদ পাল এন্ড সন্স এরকম লেখা রয়েছে। ডিজাইন গুলো ফুটিয়ে তোলার জন্য এত সুন্দর করে সাজিয়ে তোলা হয়েছে। এদিকে দেখো বিশ্বকর্মা, কি দারুণ দেখো এইভাবে পুজো মণ্ডপটাকে সাজানো হয়েছে, দারুণ লাগছে দেখতে। মায়ের প্রতিমাটা দেখো, মায়ের প্রতিমাটা এখনো রেডি করা হয়নি, পরের কাজ হচ্ছে। কি দারুণ। আরে বাবা করে শিব পার্বতীটা তো একদম নজর কাটছে। কি দারুণ দেখো মায়ের মুখমণ্ডলীটা, মায়ের প্রতিমাটা সত্যি অসাধারণ। দেখো বন্ধুরা দারুণ কাকে বলে, এত দারুণ ভাবে এই যে মৃৎ শিল্পালয় গুলো তৈরি হচ্ছে সেইগুলো এত সুন্দরভাবে এখানে ফুটিয়ে তোলা হয়েছে। সত্যি এখানে এসে না দেখলে কিন্তু এর মর্মটা একদমই বোঝা যাবে না। তো বেশ কয়েকটা ঠাকুর দেখবার পরে এখন কিন্তু সন্ধে হয়ে গেছে, আর এখানে দেখো লাইটিং জ্বলে গেছে। কি দারুণ লাগছে এই লাইটিং গুলো দেখতে, সত্যি অসাধারণ অসাধারণ অসাধারণ। কাপালিপাড়া সাহেব বাগানের লাইটিংটা দেখো, দেখবার মতো লাইটিং, কি দারুণ। চলো দেখি পুজো মণ্ডপটা কিরকম কি হয়েছে।
বন্ধুরা সন্ধেবেলাতে এই যে লাইটিংগুলো সব চালু হয়ে গেছে, চন্দননগরের বিশ্ববিখ্যাত লাইটিং। আরে দেখছে আর হাসছে, এই যে এখানে একটা ভয়ঙ্কর কিছু তৈরি করা হয়েছে। তো চলো বন্ধুরা এই পুজো মণ্ডপের ভেতরে যাই এবং দেখি এখানে কিন্তু পুরো একটা প্রদীপ দিয়ে বা এরকম টাইপের একটা ডিজাইন করা হয়েছে। কি দারুণ লাগছে কিন্তু দেখতে, সন্ধে হয়ে গেছে অলরেডি। তো এগুলো সব প্রদীপ লাইটিং করা হয়েছে, প্রদীপ লাইটিংগুলো দেখতে অসাধারণ লাগছে বলো। শাড়িমহল। আচ্ছা কি দারুণ, দেখো এখানে মায়ের মুখমণ্ডলীটা দেখো ডিজাইন করা হয়েছে লাইটিং দিয়ে, কি দারুণ। এখানেও মায়ের মুখমণ্ডলী রয়েছে, সব জায়গাতে মায়ের মুখমণ্ডলী। আরে দারুণ দারুণ থিম, মানে বলে বোঝানো যাবে না, এত দারুণ লাগছে এখানকার থিমগুলোকে দেখতে। এখানে মাকে দেখায়, আরে বাবা কি দারুণ, মায়ের মুখমণ্ডলীটা দেখো কি দারুণ লাগছে। উপরের ঢাকের ডিজাইনটা দেখো কি দারুণ। কাপালিপাড়া সাহেব বাগান। চলো রথের সড়ক পাড়া পুজো মণ্ডপ প্রবেশ করি, দেখি তোমাদেরকে দেখাই কি দারুণ পুজো মণ্ডপটা। তো চলো ভিতরে যাই আগে। ভিতরে তো মনে হচ্ছে দারুণ একটা থিম করেছে, কি দারুণ দারুণ এমনি থিম চন্দননগরের। চলো ভিতরে ঢুকি, ভিতরে প্রবেশ করে তোমার দেখাই যাবে রথের সড়ক। এই রথের সড়কের পুজো মণ্ডপের ভিতরটা সত্যি অসাধারণ, অসাধারণ বললেও কম হবে। কি দারুণ দেখো, এখানে কি সুন্দরভাবে সাজিয়েছে দেখো, মানে সত্যি অসাধারণ। এখানে দেখো মডেলগুলোকে দেখো, একদম মনে হচ্ছে না অরিজিনাল মডেল, কি দারুণ। বন্ধুরা রথের সড়কের মাকে এখন রেডি করা হচ্ছে, পিছনে যে সাজ সেটাকে দেওয়া হচ্ছে, কি দারুণ দেখো। রাখি বন্ধনের যে মুহূর্ত সেটাকে ফুটিয়ে তোলা হয়েছে। এই রথের সড়কের পুজো মণ্ডপে না আসলে কিন্তু তোমাদের একটা বিশাল বড় মিস হয়ে যাবে। দারুণ ভাবে পুজো মণ্ডপটাকে সাজিয়েছে, দেখো দেখানোর চেষ্টা করছি সম্পূর্ণটাই তোমাদের, কি দারুণ লাগছে। চলো সাবিনারার এত সুন্দর লাইটিং, পুজো মণ্ডপটাও দারুণ হয়েছে। এই সাবিনারার থিম আছে উৎসর্গ। তো চলো ভিতরের দিকে যাই, তোমাদেরকে দেখাই সাবিনা পাড়ার মাটা দেখো কি দারুণ লাগছে। আজকে রয়েছে ওপেনিং, এই যে এখন পর্দা দিয়ে দিচ্ছে, আর পুজো মণ্ডপটা দেখো কি দারুণ। দেখো বন্ধুরা সার্কাস মাঠের মা, এই দেখো সার্কাস মাঠের মাকে দেখো কি দারুণ ভাবে কিন্তু মাকে সাজানো হয়েছে, তোমাদের দেখাই। দেখো এই দেখো পুজো মণ্ডপের ভেতরটা দেখাই, চলো ভিতরের দিকে যাই আর তোমাদেরকে দেখাই কি দারুণ। দেখো সার্কাস মাঠের যে পুজো মণ্ডপ সেটা আজকে ওপেনিং রয়েছে, আর এই ওপেনিং এর জন্য কিন্তু আজকে এত ভিড়। এখনো কিন্তু পুজো মণ্ডপ সম্পূর্ণ রেডি হয়নি, কিন্তু মানুষের ভিড় কিন্তু চোখে পড়ার মতো সার্কাস মাঠে, দেখে বুঝতে পারবে। এই দেখো তো বন্ধুরা এটা কিন্তু সার্কাস মাঠের আজকে এখনো পর্যন্ত ওপেনিং হয়নি, মানুষজন কিন্তু দেখার জন্য অধীর আগ্রহে রয়েছে। তো আমরা যতটা পারলাম দেখালাম তোমাদেরকে। এখানে পুজো মণ্ডপের উপরে রয়েছে কিন্তু বাবা ভোলেনাথ। তো যাই হোক যতটা সম্পূর্ণ হয়েছে ততটাই দেখালাম, এখনো পর্যন্ত কমপ্লিট হয়নি, আগামীকাল থেকে রেডি হয়ে যাবে। কি দারুণভাবে সেজে উঠেছে সার্কাস মাঠের এই পুজো মণ্ডপটি, কি দারুণ রূপে মা সেজে উঠেছে, কি দারুণ লাগছে দেখতে। দেখো দেখো মেলা বসেছে, এখনো ওপেনিং হয়নি, আগামীকাল থেকে কিন্তু সম্পূর্ণরূপে ওপেনিং হয়ে যাবে। তো দারুণ লাগছে। দেখো বন্ধুরা আজকে রবিবার, আর রবিবারে পঞ্চমী চন্দননগরে, আর যেহেতু সার্কাস মাঠের পুজো মণ্ডপটা এখনো রেডি হয়নি, তো আমরা ভিতরে আগে ঢুকলাম, ঢুকে তোমাদেরকে দেখালাম যতটা পারলাম, কিন্তু এখন আর ঢুকতে দিচ্ছে না, গেট পুরো বন্ধ করে দিয়েছে। দেখো তো যাই হোক আগামীকাল থেকে ওপেন করে দেওয়া হবে সর্বসাধারণের জন্য। তো চলো এবার সামনের দিকে যাই। তো বন্ধুরা এবার যাব তেমাথাতে, তেমাথার রানীমা যেটা চন্দননগরে, সেখানে যাব। তার আগে ভিড়টা দেখো, আজকে পঞ্চমীর দিন রবিবার, মানুষের ভিড়টা দেখে বুঝতেই পারছো, চারিদিকেই কিন্তু মানুষের ভিড়, কিন্তু এখনো সব পুজো মণ্ডপ ওপেনিং হয়নি। তো বন্ধুরা রানীমাকে দেখতে যাচ্ছি, আর ভিড়টা দেখো, চন্দননগরের তেমাথার রানীমা, এই দেখো ভিড়টা দেখো। তো বন্ধুরা দেখে বুঝতেই পারছো
এখনো পর্যন্ত কিন্তু আজকে মাত্র পঞ্চমী, তাতেই এই ভিড়। এবার কিন্তু চন্দননগরে প্রত্যেক বছরই ভিড় হয়, কিন্তু এবছর মনে হচ্ছে একটু আগে থেকেই ভিড়, কারণ সম্পূর্ণ হয়নি। দেখে বুঝতে পারছি শিল্পীরা কাজ করছেন, কিন্তু মানুষের আবেগ কি আর কম। রানীমার মুখটা দেখতে পাচ্ছ, শ্রীমাতার রানীমা। দেখো বন্ধুরা, রানীমার এখানে কত ভিড়। তো এখনো মন্দির কিন্তু কমপ্লিট হয়নি পুজো মণ্ডপটা, তাতেই এই ভিড়। দেখো শিল্পীরা কাজ করছে এখন। দেখো বন্ধুরা, রানীমার এখানে ঢুকতেই পাচ্ছি না, এখনই এই ভিড়। তাহলে আগামী কাল থেকে কিরকম ভিড় হবে বুঝতে পারছো বন্ধুরা। চন্দননগরের রানীমা, শ্রীমাতার যে শিব মন্দির জগদ্ধাত্রী পূজা কমিটি সবচেয়ে বড় মায়ের প্রতিমা, মানে সবচেয়ে উঁচু কিন্তু এই মা চন্দননগরের রানীমা। দেখে বুঝতে পারছি এখনো কিন্তু সম্পূর্ণ কাজ কমপ্লিট হয়নি, তাতেই মানুষের আবেগ দেখেছো রানীমার প্রতি। রানীমা, চন্দননগরের রানীমা। তো বন্ধুরা দেখে বুঝতেই পারছো রানীমার প্রতি আবেগ, ভালোবাসা মানুষের। এখন কিন্তু হাজার হাজার মানুষের সমাগম হয়ে গেছে ইতিমধ্যে রানীমার সামনে। তো মণ্ডপ কমপ্লিট হয়নি, কিন্তু হয়ে যাবে আগামী কালকের মধ্যে। কিন্তু মানুষের আবেগ কিন্তু কোনো মতেই কম নেই রানীমার প্রতি। কি দারুণ লাগছে, যতবার দেখছি ততবারই কিন্তু মায়ের প্রতি একটা আলাদা অনুভূতি, একটা আলাদা ভালোবাসা। তো তোমরা যারা যারা এসেছো তারা তো জানোই, আর যারা আসোনি তারা অবশ্যই একবার এসে দেখে যাবে। তো বন্ধুরা, রানীমাকে দর্শন করলাম, এখনো পর্যন্ত কাজ কমপ্লিট হয়নি। পঞ্চমী, আগামীকাল সোমবার থেকে সম্পূর্ণরূপে প্রত্যেকটা পুজো মণ্ডপ ওপেন হয়ে যাবে। আর এবছরে কিন্তু ভাসান রয়েছে 1 তারিখে শনিবারে, 1 নভেম্বর শনিবারে। তোমরা যারা ভাসান দেখতে আসবে, মানে চন্দননগরের যে লাইটিং নিয়ে যে সেটা শোভাযাত্রা বেরোয়, সেই শোভাযাত্রা দেখতে গেলে তোমাদের আসতে হবে আগামী শনিবারের দিন 1 তারিখে। তো আসলে কিন্তু দেখতে পাবে। এই যে গোন্দলপাড়া অম্বিকা অ্যাথলেটিক ক্লাব, এখানে কিন্তু পুজো মণ্ডপের মধ্যে এখনো কাজ কমপ্লিট হয়নি, সেই জন্য কিন্তু ভিতরে মনে হয় প্রবেশ করতে দিচ্ছে না, জানি না। যাই হোক, সামনের দিকে যাই আর তোমাদেরকে দেখাই। আচ্ছা, এই অম্বিকা অ্যাথলেটিক ক্লাবের ব্যাক সাইড দিয়ে প্রবেশ করতে দিচ্ছে, ফ্রন্ট সাইডে এখন কাজ হচ্ছে। তো চলো প্রবেশ করে তোমাদের দেখাই। কি দারুণ একটা থিম দেখো, একদম মনে হচ্ছে দেখো ঝুড়ি দিয়ে কি দারুণ ভাবে করেছে। এখানে পুরোনো দিনের সেই গাছপালা টাইপের করেছে। আর ঠাকুরটা দেখো কি অসাধারণ। দেখো অম্বিকা অ্যাথলেটিক ক্লাবের মধ্যে যে ডিজাইন, সেটা পুরোনো দিনের একটা সেই গুহার মধ্যে বা প্রাচীন এরকম টাইপের কিছু একটা থিম মনে হচ্ছে। দেখো ঝুড়ি দিয়ে উপরে ডিজাইনটা করেছে, আর এগুলো ওয়ালে দেখো কি দারুণ দারুণ ডিজাইন করা রয়েছে। সত্যি দেখার মতো থিম করেছে। তো চলো এবার একটু বাইরের দিকটা দেখাই। তো এখানে কিন্তু ওপেনিং হবে, তার জন্য ফ্রন্ট সাইডটা বন্ধ ছিল। এই দেখো কি দারুণ, দেখো কি গো কেমন লাগছে থিমটা? দারুণ লাগছে, দারুণ। আচ্ছা, এই ঘরটা তো অরিজিনাল ঘর না? আচ্ছা, এটা অরিজিনাল ঘর, তার সাথে কিন্তু থিমটাকে সেট করে দিয়েছে। হেভি লাগছে, দেখার মতো থিম। ভিউটা দেখো অসাধারণ, কি দারুণ লাগছে। আমাদের পূজা কমিটির অঙ্গীকার উপস্থিত থাকবেন। চলো এবার যাই গোন্দলপাড়া এসি চ্যাটার্জি লেনের পুজো মণ্ডপ দেখতে। কি দারুণ একটা পুজো মণ্ডপ হয়েছে মনে হচ্ছে। তো চলো ভিতরের দিকে যাই এবং তোমাদেরকে দেখাই। দেখো কি দারুণ একটা আলাদা একটা ভাবনা, কারণ চন্দননগরের পুজো মানেই একটা আলাদা ইউনিক ভাবনা থাকে প্রত্যেকটা পুজো মণ্ডপের মধ্যেই। তো চলো ভিতরের দিকে যাই আর তোমাদের দেখাই। কি দারুণভাবে কিন্তু সাজিয়ে তোলা হয়েছে মণ্ডপের ভেতরটা, সত্যি অসাধারণ। প্রত্যেকটা পুজো মণ্ডপের মধ্যে আলাদা আলাদা একটা চিন্তা ভাবনা রয়েছে, আলাদা আলাদা একটা থিম। দারুণ লাগছে। মায়ের প্রতিমাটা দেখো, এখনো কিন্তু সাজ কমপ্লিট হয়নি মায়ের সম্পূর্ণ, কিন্তু যতটা হয়েছে তাতেই কি দারুণ লাগছে দেখো। তো বন্ধুরা, তোমরা চন্দননগরের নাম তো সবাই জানো, চন্দননগরে কিভাবে আসবে সেটাও অনেকেই জানো, কিন্তু যারা জানো না তাদেরকে বলি, তোমরা কিন্তু হাওড়া থেকে ডাইরেক্ট ট্রেন পেয়ে যাবে চন্দননগরের জন্য। যারা শিয়ালদার দিক থেকে আসতে চাও তারা কিন্তু শ্যামনগর ফেরিঘাট পার হয়ে, হ্যাঁ আমরা কিন্তু শ্যামনগর ফেরিঘাট পার হয়ে এসেছি চন্দননগরে। তো শ্যামনগর ফেরিঘাট পার হয়ে তারপরে কিন্তু তোমরা চলে আসতে পারো একটা একটা করে পুজো মণ্ডপ দেখতে দেখতে। তো চলো আমরা যেভাবে এসেছি সেভাবেও তোমরা আসতে পারো। তো বন্ধুরা, চলে এসেছি গোন্দলপাড়া সাতঘাটে। তো এখানে দেখো প্রবেশ করতে লেখা রয়েছে, মানুষ যদি সত্যি নিজের কথাগুলো বলতে পারতো তাহলে আমরা সমঝোতা করতে পারিনি, তাই
মানে প্রত্যেকটা কথার মধ্যে কিন্তু আলাদা আলাদা মিনিং রয়েছে। তো চলো পুজো মণ্ডপটার মধ্যে প্রবেশ করি আর তোমাদেরকে দেখাই। আচ্ছা, প্রবেশ করতে মায়ের মূর্তিটা চোখে পড়লো, কি দারুণ। আর সঙ্গে দেখো এখানে কিন্তু প্রত্যেকটা যে জায়গা, কল্যাণগড়, শহীদনগর, আজাদগড়, তো বিভিন্ন জায়গাকে তুলে ধরা হয়েছে এবং কোথায় আমি থাকি সেটাকেও কিন্তু তুলে ধরা হয়েছে। দেখো মানুষজন যে ঘর বাড়ি ছেড়ে একসময় কোথাও থেকে কোথাও চলে গেছিলো, তো সেগুলো কিন্তু সব লেখা রয়েছে এবং মডেলের মাধ্যমে কিন্তু বোঝানো রয়েছে। কি দারুণ, এখানে লেখা রয়েছে কোথায় আমার দেশ। তো সব কিছুই কিন্তু বোঝানোর একটা চেষ্টা করা হয়েছে। মানুষ যে বাংলাদেশ থেকে চলে এসেছিলো এই দেশে, রাজশাহী, রংপুর, এরকম টাইপের একটা কিছু লেখা রয়েছে। তো এই যে মালদা, কুচবিহার, দিনাজপুর, এদিকে কিন্তু মানুষজন এসেছিল ওই দেশ থেকে, যখন বাংলাদেশ তখন থেকে মানুষ চলে এসেছিলো, সেইগুলোকে নিয়েই একটা থিমের ভাবনা করা হয়েছে। সত্যি কি দারুণ একটা থিম। তোমরা যদি না আসো তাহলে কিন্তু কিছুতেই বুঝতে পারবে না যে চন্দননগরের এই সাতঘাটের গন্দলপাড়ার যে বারোয়ারির যে পুজোটা, সেটা কি দারুণ হয়েছে। তো এইদিকে তোমাদের দেখাই, দেখো এই যে থিমগুলো দেখতে পাচ্ছ, এখানে প্রত্যেকটা মডেলকে বোঝানো হয়েছে যে সব কিছু দেখো। একটা মা মানে হাতে করে জিনিসপত্র নিয়ে আসছে, সঙ্গে কিন্তু মাথায় রয়েছে তার সুটকেস, এরকম টাইপের মানে যে দেশভাগের যে ছবি, বিভিন্ন ছবিকে ফুটিয়ে তোলা হয়েছে। এর মাধ্যমে তোমরা অনেক কিছুই বুঝতে পারছো। তো সেটাই কিন্তু এই মণ্ডপের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে। সত্যি অসাধারণ, যত বলবো তত কিন্তু কম এই পুজো মণ্ডপ সম্পর্কে। আমরা সবাই কাঁটাতার পেরোলাম, আমরা সবাই ঘাড় নিচু, মাথা নিচু খাতা পেরোলাম, ইমিগ্রেশন খাতা, লঞ্চ পেরোলাম, তারপর ট্রেন। তো তোমার এই ভিটে মাটির থিমটা কেমন লাগলো? দারুণ দারুণ লাগলো। যেগুলো জানতাম না সেগুলো জেনে নিলাম। অনেক কিছু লেখা রয়েছে, অনেক কিছু আছে এখানে। আর সবকিছুর মানে একটা অন্যরকম ফিল আছে, পড়লে পারে। সবকিছু তো পড়া সম্ভব নয়, তো যেটুকু পেরেছি সেটুকু তোমাদেরকেও দেখানোর চেষ্টা করেছি। আর সবটাই আছে, তোমরা চাইলে ভিডিওটা পজ করে দেখে নিতে পারো সব লেখাগুলো। মাটি কেটে টুকরো হলেও আকাশ থেকে বাকি, আকাশ থাকে বাকি। এই চন্দননগরে মা জগদ্ধাত্রী পুজোর ভিডিও তোমাদেরকে যতটা পারলাম ততটাই দেখানোর চেষ্টা করলাম। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা লাইক করে দিও আর শেয়ার করে দিও বন্ধুদের কাছে। আর আমাদের এই ভিডিওটা যারা ফেসবুক থেকে দেখছো, ফেসবুক পেজটা যদি ফলো না করা থাকে অবশ্যই ফলো করে দিও। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণে তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।